বুবলি অনেক ভালো অ্যাক্টিং করে, অনেক ভালো অ্যাক্টিং করে। তো সেই চরিত্রটা ধারণ করার মতো ক্যাপাসিটি এবং চরিত্রটাকে নিয়ে ড্রাইভ করার মতো ক্যাপাসিটি, আমি আসলে এই স্ট্রেংথটা আসলে তার মধ্যেই দেখছি। এবং সে কোঅপারেটিভ, চরিত্রটাকে বুঝে সেই অনুযায়ী সে আসলে জিনিসটাকে নিয়ে হচ্ছিল ওয়ার্ক করা, এবং বারবার বসে দেন হচ্ছিল আমরা ডিসাইড করছি যে আসলে বুবলি আপু হচ্ছিল এটার কাজ। বেসিক্যালি আমার গল্পটা গ্রে জোনের, এখন যে গল্পটা আমি বলার চেষ্টা করছি এটা একটা গ্রে জোনের গল্প। তো ফলে আপনি বলতে পারেন এখানে সবাই ভিলেন, আবার বলতে পারেন এখানে সবাই হিরো। মানে দর্শক একটা ভিলেন কে থাকছে, নামটা কি? মানে এখানে প্রত্যেকটা চরিত্র নিজেই নিজে ভিলেন, নিজেরটা নিজেই, প্রত্যেকটা চরিত্র আবার হিরো। মানে দর্শক ভালো কিছু পাচ্ছে, ডেফিনেটলি ভালো কিছু পাচ্ছে দর্শক, কোনো ধরনের কপি নাই। এটা একটা পারফেক্ট মৌলিক গল্প, এবং এটাকে হচ্ছে হলো আমরা এই গল্প নিয়ে কাজ করতেছি 1 বছরের উপরে। নতুন মুখ নিয়ে কাজ করার একটা ডিফিকাল্টিস আছে, সেই জায়গা থেকে নতুন চেয়ে পুরনদের নিয়ে কাজ করলে এক সুবিধা আছে, যেটা তারা স্কিল, তাদের প্র্যাকটিস, তাদের ক্যামেরা ফোবিয়া, অনেক ধরনের ব্যাপার থেকে হচ্ছে হলো আমরা হয়তো পাইতে পারি আর কি, এক ধরনের ফ্যাসিলিটিস পাই, যেটা প্রত্যেকটা ডিরেক্টরই চায় তার ফিল্ম যেন হচ্ছিলো ভালো হোক, এবং ওই জায়গা থেকে তার ফিল্মে যেন হচ্ছিলো কোনো ধরনের ল্যাকিংস না পেয়ে যায়। সেখানে একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো নতুন দিন নিয়ে কাজ করবো না, অবশ্যই করবো, কাজ না করার তো কারণ নেই। যখন হচ্ছে হলো ওই রকম ক্যারেক্টারের সঙ্গে সুইটেবল যাবে এবং ওই রকম পারফর্মাররা আমরা হচ্ছে পাবো, তখন অবশ্যই কাজ করবো নতুন দিন নিয়ে। তো বড় ফান্ডিংয়ের জায়গা থেকে যেটা ঘটে যে হয়তো তাদের স্টোরি তারা হচ্ছিলো হয়তো ওইভাবে চেষ্টা করেনি যে ফিল্ম পরে হচ্ছিলো করবে, বা মুখ থুবড়ে পড়ার ব্যাপারটা হচ্ছিলো এরকম না, কারণ একটা টাইমই হচ্ছে হলো এক একটা ডিরেক্টর হচ্ছে হলো একটা ভালো সময় যায় এবং সে ফিল্ম বানায়। আর মেধা তো সবসময় একই রকম কাজ করে না, মানুষের যখন বয়স বাড়তে থাকে তখন হয়তো ওখান থেকে রিটায়ার্ড করে। মানে আমি বলতে পারছি না যে তারা আসলে কাজ করতে পারতেছে না, মুখ থুবড়ে পড়তেছে, এটা হয়তো তারা রিটায়ার্ড করছে, তারা হয়তো একটা এক্সেপশনাল গল্প খুঁজতেছে যেখান থেকে হয়তো তারা সিনেমা বানাবে, হয়তো অপেক্ষা করতেছে। একটা ডিরেক্টর তো 1-2 মাস পরপরই একটা ফিল্ম বানাইতে পারে না, তাকে একটা ভালো রকমের স্টাডি করতে হয়, একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হয়, স্ক্রিপ্টের পরে কাস্টিংয়ের সঙ্গে বসতে হয়, দেন শুটিংয়ের প্ল্যান করতে হয়, সেখানে আবার ফাইন্যান্সটা অ্যাড করতে হয় একসঙ্গে। দেন হচ্ছে হলো হয়তো তারা হয়তো চাচ্ছে না, বা তারা হয়তো এখান থেকে সরে গেছে, এরকম কিছু হতে পারে যে তারা হয়তো ফিল করতে চাচ্ছে না। পরিচালকের ওনাকে বুঝায় না দেওয়াতে উনি সংবাদ সম্মেলন করছে, এরকম কিছু আপনার ইয়াতে আছে নাকি? একদমই না। আমার ফিল্মে যারা কাজ করতেছে তারা খুবই চমৎকার আর্টিস্ট, এবং প্রত্যেকে প্রফেশনাল মিনস এটা যে তার যার রোল সে জানে যে আমার আসলে কী করা উচিত, আমার রোল কতটুকু, সে তার রোলটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি পালন করলেই আসলে একটা ফিল্ম, মানে যে কোনো কাজই হচ্ছে হলো সেটা সহজ হয়ে যায়, এবং প্রত্যেকে কোঅপারেটিভ, প্রত্যেকেই চাচ্ছে ফিল্মটা ভালো হোক। এটা একটা স্ট্রেংথ, একটা ডিরেক্টরের জন্য স্ট্রেংথ এবং একটা টিমের জন্য স্ট্রেংথ। নতুন করে শাকিব খানকে কবে আপনার গল্পতে কবে দেখতে পারবে দর্শক? নতুন একটা ভিন্ন ক্যারেক্টার, সবাই তো ওনাকে নিয়ে ভাবছে, অন্য একটা ক্যারেক্টার নিতে চাচ্ছে। আপনার গল্পতে কবে শাকিব খান আসবে, দর্শক দেখতে পারবে নতুন হিরোইন কে? ডেফিনেটলি আমি বড় বড় তারকা নিয়ে কাজ করতে চাই। বেসিক্যালি আমার গল্পটা গ্রে জোনের, এখন যে গল্পটা আমি বলার চেষ্টা করছি এটা একটা গ্রে জোনের গল্প। তো ফলে আপনি বলতে পারেন এখানে সবাই ভিলেন, আবার বলতে পারেন এখানে সবাই হিরো। মানে দর্শক একটা ভিলেন কে থাকছে, নামটা কি? মানে এখানে প্রত্যেকটা চরিত্র নিজেই নিজে ভিলেন, নিজেরটা নিজেই, প্রত্যেকটা চরিত্র আবার হিরো। মানে দর্শক ভালো কিছু পাচ্ছে, ডেফিনেটলি ভালো কিছু পাচ্ছে দর্শক, কোনো ধরনের কপি নাই। এটা একটা পারফেক্ট মৌলিক গল্প, এবং এটাকে হচ্ছে হলো আমরা এই গল্প নিয়ে কাজ করতেছি 1 বছরের উপরে, এবং গল্পের খুঁটিনাটি যাবতীয় সব কিছুকে হচ্ছে হলো আমরা এত সুন্দর করে, যাতে করে কোথাও কোনো জিনিস হচ্ছে কোনো জিনিস এসেন্সও যেন এটার মধ্যে না প্রভাব ফেলে, সেটাকে আমরা খুবই বিচক্ষণতার সাথে ড্রাইভ করছি। আচ্ছা, এই গল্পগুলো সবগুলো শুট কি ঢাকাতে হবে, না গ্রামে হবে, না শহরে হবে, বিদেশে হবে, এরকম কোনো প্ল্যান আছে? আমরা হচ্ছে হলো সিনেমার 90% কক্সবাজারের খুবই রিমোট জায়গাতে হচ্ছিল করছি, যে এই লোকেশনগুলো কেউ এক্সপ্লোর করেনি ফিল্মে। কক্সবাজারে শুটিং করতে গেলে সবাই বিচে শুটিং করছে, কিন্তু কক্সবাজারের আলাদা বিউটি আছে, কক্সবাজারের লোকাল বিউটি। ওই বিউটির জায়গা থেকে, এবং এরকম ছিল 2000 বছরের পুরনো বাড়িতে শ্যুট করছে। তো দর্শক খুবই ইন্টারেস্টিং লোকেশনও দেখতে পাবে ফিল্মে। এই গল্পটা, এই মুভিটা কোন বয়সের লোকজন দেখে, সব বয়সে নাকি শুধু? এটা সব বয়সের লোকজনের জন্য, ফ্যামিলি নিয়ে দেখার মতো একদম, মানে একদম যেটা হচ্ছিল সবাই বসে একসঙ্গে যে ফিল্ম দেখা যায়, এটা হচ্ছে সেই ফিল্ম। আমরা বাইরে দেখি হচ্ছে হলো যে সমস্ত দৃশ্যগুলোকে আমরা সিনেমায় হচ্ছে হলো দেখি, সেই দৃশ্যগুলোকে হয়তো আমাদের দেশের লোকজন দেখলে অশ্লীল ভাববে,
এখন এটা হচ্ছে অ্যাঙ্গেল, কে কীভাবে দেখবে। তো যেহেতু হচ্ছিল আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করার চেষ্টা করতেছি, আন্তর্জাতিক জায়গায় হচ্ছিল আমরা যাওয়ার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু কিছু জায়গায় বাউন্ডারিকে ছেড়ে দিতে হবে। হয়তো যেটাকে আমরা অশ্লীল বলতেছি সেটাকে অনেক শৈল্পিকভাবে প্রেজেন্ট করা যায়, যেটা অশ্লীল হয়ে উঠবে না, তখন এটা শৈল্পিক হয়ে উঠবে। সেই জায়গাটা হয়তো ডিরেক্টরদের গুরুত্ব দেওয়া উচিত, আমারও গুরুত্ব দেওয়া উচিত, যদি এই ধরনের প্রবলেম আমি ফেস করি সেই জায়গায় স্টোরি লাইন থেকে। মানে এতদিন যাবত যে অ্যানালাইসিস লোকজন যেভাবে দেখে আসতেছে সেটার বাইরে তো আর আমি কথা বলতে পারবো না। তো যারা যারা বলতেছে তাদের এক ধরনের অ্যানালাইসিস আছে, তারা জানে, তারা হয়তো ওই জায়গা থেকে বলতেছে। কিন্তু আমার সবসময় মনে হয় যে আমরা তো নেটফ্লিক্সে সিনেমা দেখি, আমরা হইচইতে দেখি, আমরা আরও যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে সিনেমা দেখি। তো সেইখানে নিশ্চয়ই হচ্ছিল আমাদের এখানকার স্টাররা হচ্ছিল ওইখানে কাজ করতেছে না, এবং সেটা তখন ডিপেন্ড করতেছে না আসলে মানে এটার উপরে। আমার কথা হচ্ছিল প্রপার একটা স্টোরি, প্রপার একটা গল্প প্রপারভাবে তৈরি করে হচ্ছিল মানুষের কাছে প্রেজেন্ট করতে পারলে সেটা ওয়ার্ক করবে, সেটা ওয়ার্ক না করার কোনো কারণ নেই।